বর্ষার এক অন্ধকার রাত। দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি পথে দাঁড়িয়েছিল সাংবাদিক অরুণ। ছোট্ট পাহাড়ি চায়ের দোকান। ও কাকা, এক কাপ গরম চা দাও তো। বাইরে টিপটিপ বৃষ্টি, চারপাশ ভিজে একেবারে জমে যাচ্ছে। উফ, কি যে ঠান্ডা লাগছে। চাটা যেন একদম গরম গরম করে দাও কাকা, না হলে একদম শরীর জমে যাবে। কাকা, আশেপাশে এত রাতে কোনো হোটেল খোলা আছে বলতে পারবেন? অন্যদিন হলে খোলা থাকে, কিন্তু আজ রবিবার আর রাতও অনেক হয়ে গেছে। দেখুন, সামনে একটা হোটেল আছে। খোলা আছে কিনা জানি না, তবে সাবধান, যাওয়ার পথে যদি কোনো ঘন্টার শব্দ শুনতে পান, পিছন ফিরে তাকাবেন না। চা খেতে খেতে বৃষ্টি একদম কমে গেছে, কিন্তু আকাশে এখনো মেঘ ঝাপসা। বিদ্যুৎ চমকাচ্ছে। অরুণ চায়ের দোকানের কাকাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। পাহাড়ি রাস্তা দিয়ে চলতে শুরু করল অরুণ। পাহাড়ি বৃষ্টি ভেজা ঢালু রাস্তায় অরুণ হাঁটতে হাঁটতে বুঝতে পারল রাত ঘনিয়ে এসেছে। চারদিকে অদ্ভুত নীরবতা, তার উপর প্রচণ্ড ঠান্ডা আর টানা বৃষ্টি। রাস্তা জুড়ে পিচ্ছিল কাদা, যতদূর চোখ যায় এক ফোঁটা আলো দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে বিশালাকৃতি গাছগুলো, যেন অদ্ভুত দানবের ছায়া ফেলছে চারদিকে। যেতে যেতে অরুণ হঠাৎ লক্ষ্য করল, অদূরে একটি ভাঙাচোরা পুরনো মন্দির দাঁড়িয়ে আছে। চারদিকে কুয়াশা, আর তার ভেতর থেকে ভেসে আসছে করুণ ঘণ্টার শব্দ। ঠিক তখনই সে দেখতে পেল এক লম্বা মানুষ হাতে লণ্ঠন নিয়ে ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। ভিজে পথের মাঝখানে দাঁড়িয়েই অরুণ আতঙ্কে চিৎকার করে উঠল, কে কে ওখানে? না। লণ্ঠন হাতে লম্বা মানুষটা যত এগিয়ে আসছিল, কুয়াশা তত ঘন হচ্ছিল। অরুণের মনে হচ্ছিল তার বুক ধড়ফড় করছে, প্রাণ যেন বেরিয়ে যাবে। হঠাৎ বিদ্যুতের ঝলকানি হল। অরুণ চোখ ঢাকল। আবার যখন সে তাকাল, সামনে কিছুই নেই, না মন্দির, না লণ্ঠনের আলো, না মানুষ। চারপাশে শুধু ঘন অন্ধকার আর বৃষ্টির শব্দ। তার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি কি ভুল দেখলাম, নাকি আসলেই কিছু ছিল? ধীরে ধীরে সে বুঝতে পারল, ভয় আর ক্লান্তির চাপে তার চোখই তাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন ক্রমশ জোরে বাজতে লাগল, যদি সত্যিই কিছু থাকে, তাহলে